এই যে খতিবের পিছনে আপনি নামাজ পড়েছেন, আপনার বাবা নামাজ পড়েছে, সেই খতিবকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, এটা আল্লাহর গজব নাজিল হবে আপনাদের উপর। আর না হয় আল্লাহ তাআলার গজব নাজিল হবে যদি আপনারা সেই মিথ্যা মামলা প্রত্যাহার করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন। ইয়া আল্লাহ, সেই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাত থেকে, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত এলাকাকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিন মুসলমানরা দিন দিন রক্ত দিচ্ছে, রক্ত ঝরছে, মা বোনদের শিশু বাচ্চারা পর্যন্ত রেহাই নেই অভিশপ্ত ইহুদিদের হাত থেকে। অভিশপ্ত ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদেরকে, গাজা মুসলিমবাসীকে হেফাজত করো, লেবাননকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি ফিলিস্তিনি গাজা এই হামাস বাহিনীকে শক্তিশালী করো। ইয়া আল্লাহ, বদরের যুদ্ধের মতো তাদেরকে সাহায্য করো। আল্লাহ, গোটা মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আমাদের এই মসজিদের জায়গায়